কাজগুলো, কথাগুলো, আমার রাসূলের বক্তব্য যখন তোমার কাছে গিয়েছিল তখন তো তুমি অন্ধের মতোই আচরণ করেছো। কিসের মতো আচরণ করেছো? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সুম্মুন বুকমুন উমিয়ুন, সুম্মুন বুকমুন, সুম্মুন কানে শুনে না, বুকমুন মুখে সে সত্য বলে না, কানে সত্য শুনে না, উমিয়ুন অন্ধ, চোখে সত্য দেখে না। এই সকল লোকেরা লা ইয়ারজিউন লা ইয়াকিলুন লা ইয়াহতাদুন লা ইউমিনুন লা ইয়াফকাহুন, এগুলো বুঝে না, ঈমান আনে না, এদের মধ্যে কোনো আকল বুদ্ধি কিচ্ছু নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাও এদের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারে না। কারণ কি জানেন? কারণ অন্তরটা কি হয়ে গেছে? এর মধ্যে কঠিন হয়ে গেছে, কঠিন, প্রচন্ড কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অন্তর কঠিন হয়ে গেলে পাথরের চেয়ে কঠিন হয়ে যায়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো আল্লাহ তাআলা কোনো কিছু সম্পর্কে বেখবর নন। হি নোজ এভরিথিং, সব কিছু তিনি জানেন, সব কিছু। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে, মুখে, এইখানে এই জায়গায় কি আছে, মুখে কি বলো আর এখানে কি আছে, দুইটাই আল্লাহর কাছে জানা। আপনার কি একবার ভয় লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার অন্তরে কি আছে তা তিনি জানেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরে কি আছে সেই দিন এগুলোকে কি করা হবে, উপস্থাপন করা হবে। তুমি কি এটা বুঝতে পারো না? ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমাকে তোমার রবের সামনে উত্থিত করা হবে ফুরাদা, একা একা তোমাকে আনা, সেদিন রবের সামনে দাঁড়াতে হবে। সেদিন তো রব তোমাকে বলবে তোমার মনে তো এই ছিল, তুমি তো মনে মনে এই চিন্তা লালন করেছো, আমি আজকে কেবল মনের চিন্তার হিসাব করবো, আর কোনো হিসাব করবো না। যাও, সেদিন কি হবে বলেন? অথবা বলবে যাও তোমার মুখে যা বলেছো কেবল তার হিসাব করবো আমি। বলো তুমি মুখে কি কি বলেছিলে, বলো এই মুখ তোমাকে কে দিয়েছিল, সেই মুখ দিয়ে তুমি কতবার সেই রবের তাসবিহ তাহলিল করেছো। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু ফি কুল্লি আহয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কান্না আসে যখন আমি এটা পড়ি এবং আমি বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন। আপনার যে ব্যস্ততা কি তার কম ছিল? কি মনে হয়? আপনি দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, রাজনীতি করেন, পড়াশোনা করেন, শিক্ষকতা করেন, হাবি জাবি কম কিছু করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো একটাও করেন নাই? এগুলো একটাও তিনি করেন নাই? আপনার চেয়ে অনেক অনেক বেশি করেছে, কিন্তু তারপরও রাতের বেলা সালাত পড়তে গিয়ে দাঁড়িয়ে থাকার কারণে তার পাগুলি ফুলে যেত এবং ফেটে যেত, পাগুলি ফুলে যেত এবং ফেটে যেত। তার যদি পা ফুলে যায়, ফেটে যায় নামাজে দাঁড়ানোর কারণে, আপনার যদি না ফুলে যায়, না ফেটে যায়, তাহলে তার সামনে কিয়ামতের দিন কিভাবে দাঁড়াবেন? তার সামনে কিভাবে দাঁড়াবেন? তিনি যদি প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর জিকির করে থাকেন, বড়রা ভালো করে খেয়াল করবেন, তার আমল যখন তিনি বৃদ্ধ হয়েছেন আগের চেয়ে কমেছে না বেড়েছে? রাসূলের আমল কি কখনো কমেছে? প্রতিদিনই তার আমল বেড়েছে। অথবা স্ট্যাটিক ছিল, কখনো কমেনি। আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার আমল কি বাড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠতম ভালো মানুষ হচ্ছে সেই যার মান তালা উমরুহু ওয়া কাসুরা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমলও বেড়েছে। এরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনার বয়স বাড়ার সাথে সাথে আমল কমলো না বাড়লো? যদি কমে যায় তাহলে সর্বনাশ। বুঝতে হবে যে কোথাও ত্রুটি আছে, কোথাও ত্রুটি আছে। একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করা হলো যে আপনি এত নামাজ কিভাবে পড়েন? আমরা তো যুবকরা এত পড়তে পারি না। তিনি বলেছিলেন, যৌবনে আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর বিরোধিতায় ব্যয় করি নাই, এজন্য আমি বৃদ্ধ হলে ওদেরকে যা বলি ওরা তাই শুনে, ওদেরকে যা বলি ওরা তাই শুনে, ওরা আমার বিরোধিতা করে না, কারণ আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যৌবনে আমার রবের বিরুদ্ধে ব্যবহার করিনি। ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু, ইয়াংরা ভালো করে শুনুন, ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবেঈ। ওরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার একটা পাকে এম্পুলেট করে ফেলা হলো, কেটে ফেলা হলো। সুওয়ার মিন হায়াতিস সাহাবা, এটা পড়বেন বইগুলো, পড়তে হবে, জ্ঞান অর্জন করা ফরজ। তার একটা পা কেটে ফেলা হলো। ওই কাটা পাটার উপর হাত বুলিয়ে তিনি বললেন, হে আমার পা, তুমি সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, তোমাকে আমার জীবনে আমি কখনোই খারাপ কোনো কাজে যাওয়ার জন্য ব্যবহার করি নাই। যদি কখনো ব্যবহার করে থাকি তাহলে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জনের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, অথবা মসজিদে রাতের অন্ধকারে যাওয়ার জন্য, আর অন্য কোনো কাজে তোমাকে ব্যবহার করিনি।
এই আপনার পাটাকে আপনি কোথায় ব্যবহার করেন, হাতটাকে কোথায় ব্যবহার করেন, এই চোখটাকে কোথায় ব্যবহার করছেন, এই কানটাকে কোথায় ব্যবহার করছেন, এই মুখটাকে কোথায় ব্যবহার করছেন। ইয়াং ম্যান, কানের মধ্যে যে তুমি হেডফোন লাগিয়ে যে গান শুনতেছো, তোমার এই হেডফোন লাগানো অবস্থায় কানের পর্দাটাকে যদি আল্লাহ ফাটিয়ে দেন, অথবা তোমার এই কানের শক্তিটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেন, তখন কি করবে তুমি? উপায় আছে তোমার? এগুলো কি কোনো কিছুই কি আল্লাহ রেকর্ড করে রাখেন না? কোনো কিছুই নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু বলেন, এভরি ওয়ার্ড ইউ আটার, তোমার প্রত্যেকটা শব্দ লিখে রাখা হচ্ছে, প্রত্যেকটা শব্দ লিখে রাখা হচ্ছে। তুমি কি বলছো এগুলো সব লিখে রাখা হচ্ছে, আপনি কি বলছেন সব লিখে রাখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যাদেরকে নিয়োগ করে রেখেছেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ফেরেশতার ডান এবং বাম দুই দিকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি কি জানেন? হাদিসে, সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যখন অপরাধ করে তখন বাম কাঁধের ফেরেশতারা 6 ঘন্টা তার গুনাহটা লেখা থেকে স্টপ করে রাখেন। সহিহ হাদিস। কয় ঘন্টা? 6 ঘন্টা গুনাহ লেখা হয় না। কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মেহেরবান যে আমার বান্দাই 6 ঘন্টা পর মধ্যে আমার কাছে ফিরে আসে কিনা দেখি না। যদি ফিরে আসে তাহলে তো মাশাআল্লাহ, মারহাবান বিহি। আর যদি ফিরে না আসে, কুতিবাত লাহু সাইয়্যাতুন খাতিআতুন, তখন তার জন্য একটা মাত্র গুনাহ লেখা হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাতকে প্রসারিত করে রাখেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউল লাইল, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউন নাহার। দিনে যে অপরাধ করেছে সেজন্য আল্লাহর কাছে ফিরে আসে, রাতে যে অপরাধ করেছে সেজন্য আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন যে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব। এত কিছুর পরেও তিনি ক্ষমা করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। প্রিয় ভাইরা, সেই জন্য যে কথাটি বলছি, ইসলাম এটি এসে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, আপনাকে ভালো মানুষ বানানোর জন্য, আপনাকে সম্ভ্রান্ত বানানোর জন্য, আপনার টেনশন দূর করে দেওয়ার জন্য, আপনার সকল দুঃখকে গোছানোর জন্য, আপনাকে সৌভাগ্যবান করার জন্য, এবং আপনাকে একটা পরিণত উন্নত জীবন ব্যবস্থা, লাইফস্টাইল দেওয়ার জন্য, যার মধ্যে কেবলমাত্র শান্তি, কেবল শান্তি এবং কেবল শান্তি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, একটা প্রশান্ত আত্মা কাকে বলে? যার অন্তরে কোনো পেরেশানি নাই। এরকম একটা প্রশান্ত আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করার জন্য মূলত ইসলাম পাঠিয়েছেন। আপনি এরকম একটা প্রশান্ত আত্মার অনুসারী এবং অধিকারী হওয়ার জন্য। কিন্তু ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের আত্মাগুলো মানুষকে খারাপ কাজে নির্দেশ প্রদান করে থাকে, কিন্তু এটাকে পরিশীলিত করার জন্য যে শরিয়া আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই শরিয়াটাকে প্রতিপালন করা দরকার প্রত্যেকটা মুহূর্তে। আপনারা যদি মনে করেন কেবলমাত্র 5 ওয়াক্ত সালাতের মধ্যে ইসলাম আছে, ইউ আর গ্রেটলি মিস্টেকেন। কেবল 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইসলাম না, ইসলাম একটা সামগ্রিক জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে খবরদার মারা যায়ও না। এই কথা যখন পড়ি তখন আমার গা এরকম কাঁপতে থাকে। আয়াত যখন পড়ি, আল্লাহ বলেছেন খবরদার মুসলিম না হয়ে আমার কাছে আইসো না। এটা থ্রেট, এটা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে এটা ভালোবাসার আহ্বান, এটা ভালোবাসার আহ্বান, একটা হুঁশিয়ারি। খবরদার আইসো না, নাহলে কিন্তু তোমার বিপদ আছে। আমার কাছে এইরকম অবস্থায় আইসো না, আমার কাছে তুমি একটা নফসে মুতমাইন্না নিয়ে আসো। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা কলবে সালিম নিয়ে আমার কাছে আসো, একটা প্রশান্ত আত্মা নিয়ে তুমি আমার কাছে আসো। আমার ফেরেশতারা তোমাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষারত আছে। আমার ফেরেশতারা তোমাকে আলিঙ্গন করার জন্য সেলিব্রেট করবে, তোমাকে স্বাগত জানার জন্য সারি সারি ফেরেশতা তার আসমানে দাঁড়িয়ে থাকবে। তোমার গন্ধ, তোমার যে সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তুমি এইরকম একটা অবস্থায় আমার কাছে আসো। আমি তো তোমাকে এরকমই সৃষ্টি করেছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানিহি। আমি তো তোমাকে পুত পবিত্র হিসেবে পাঠিয়েছি, আমি তোমাকে পাপী হিসেবে পাঠাই নাই। ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি তো তোমাকে পবিত্র হিসেবে পাঠিয়েছি, তুমি কেন অপবিত্র হয়ে আমার কাছে আসো? আমি তোমাকে পবিত্র করে পাঠালাম, আমি তো তোমাকে নিষ্পাপ করে পাঠালাম, তুমি গোটা শরীরটা পাপ নিয়ে আমার কাছে আসো। আমি তো পৃথিবীতে তোমার জন্য কোনো কিছু সংকট করে দেই না, তাহলে তুমি কেন আমাকে ভুলে গেলে? তুমি কেন আমাকেই ভুলে গেলে? সবকিছু কি তুমি মনে রাখলে কেবল আমাকেই ভুলে গেলে? অথচ আমি তোমার স্রষ্টা, অথচ আমি তোমার সবকিছু প্রদান করি, অথচ আমি তোমার একমাত্র রিফিউজ,
লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কেবলমাত্র তিনি আমার আশ্রয়, তিনি কেবলমাত্র আমাকে আশ্রয় প্রদান করেন, আর কেউ না। অথচ তাকে আমি ভুলে যাই। বাঁচিয়ে রাখেন তিনি। আল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, তিনি সৃষ্টি করেছেন এবং তিনি আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি যখন মাটিতে যান, মাটি চিৎকার করে বলে, তুমি আমার কাছে এভাবে আইছো না, এভাবে তুমি আমার কাছে আইছো না, তুমি বুঝো না যে এখানে কি আছে, তোমার জন্য কি অপেক্ষা করছে, ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, প্লিজ এইভাবে আইছো না। তুমি তোমার নিজকে পরিশুদ্ধ করো, পবিত্র করো, তুমি তোমার নিজকে পরিশুদ্ধ করে আমার কাছে আসো। ভাইরা প্লিজ, আপনারা একটু, বোনেরা আপনারা প্লিজ নিজেদেরকে একটু চিন্তা করো, নিজের লাইফটা নিয়ে একবার ভাবুন, নিজেদেরকে নিয়ে চিন্তা করো, নিজের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ নিয়ে একবার চিন্তা করে দেখুন, যেগুলো কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যাচ্ছে কিনা, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে কিনা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, নাকি আপনার মতো করে আপনি জীবন যাপন করছেন। এরকম ফ্রি লাইফস্টাইল আপনি চালাবেন না, কারণ আপনাকে ফ্রি লাইফস্টাইলের জন্য দুনিয়া পাঠানো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিছু আদেশ প্রদান করেছেন, কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন। এই আদেশ এবং নিষেধাজ্ঞার মধ্যেই জীবন যাপন করতে হয়, এর বাইরে না। অতএব যারা ইসলামকে খণ্ডিত মনে করছেন যে কেবলমাত্র এতটুকু করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিনে 5 বার এসা মসজিদে, অথবা অনেকেই তো মসজিদেও আসে না, ঘরে 5 বার আল্লাহকে সিজদা প্রদান করলেন এবং মনে করলেন অনেক কিছু করে ফেলেছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ যে আমি দিলাম চোখের হিসাব দাও, তোমার কান দিলাম কানের হিসাব দাও, তোমার হাত দিলাম হাতের হিসাব দাও, তোমার জীবন হিসাব দাও, তোমার জীবন হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আফনা ওয়ান হায়াতিহি ফিমা আবলা, তোমার জীবন কোথায় কাটিয়েছো, যৌবন কোথায় কাটিয়েছো, একটু হিসাব দাও, আর কিছু হিসাব দেওয়া লাগবে না। বলেন তো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। একবার নিজেকে আয়নার সামনে দাঁড়া করান। একজন সাধারণ দোকানিও তো গিয়ে দেখেন, এই যারা চায়ের দোকান করে ওরও তো দিন শেষে তার হিসাব মিলায়। আপনার এতটুকু বুদ্ধি নাই? আপনার দিন শেষে হিসাব আপনার মিলাতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে যাননি যে তোমরা মৃত্যুর জন্য অপেক্ষা করো, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে কথা বলেননি আমাদেরকে? এবং আমাদের জন্য 3টা দিন অতিক্রান্ত না হয়, যেন যেই 3 দিনের মধ্যে, যে 3 রাতের মধ্যে আমাদের পরিবার পরিজনকে আমরা ওসিয়ত না করি, আমরা নসিহা না করি, তাদেরকে না বলি তারা কিভাবে তাদের সময় কাটাবে। আমাদের সন্তানদের মধ্যে আমরা কি ধারণা তৈরি করে দিচ্ছি, নিজেদের জন্য আমরা ধারণা কি? আপনার কিসের প্রতিযোগিতা আপনি এতটা লিপ্ত? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার এই প্রতিযোগিতা কমবে না, থামবে না। আপনার এগুলো কি আপনার মধ্যে কোনো আকর্ষণ তৈরি করবে না? আপনার গানের প্রতি যদি ভালোবাসা তৈরি থাকে, তাহলে বুঝবেন অলরেডি অন্তরটা মুনাফিকের অন্তরে পরিণত হয়ে গেছে। যদি সিনেমার প্রতি আপনার আকর্ষণ থাকে, তাহলে বুঝবেন অলরেডি অন্তরটা মুনাফিকের অন্তরে পরিণত হয়েছে। এটার চিকিৎসা দরকার, এটার চিকিৎসা দরকার। এই চিকিৎসা করতে পারে কে? কোরআন এবং সুন্নাহ। এই চিকিৎসা করতে পারে কেবলমাত্র ইসলাম। ইসলামের কাছে পরিপূর্ণভাবে আসা, গোটা জীবনটাকে ইসলামের জন্য কোরবানি করে দেয়া, গোটা জীবনটাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওয়ালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, তোমরা তার জন্য আত্মসমর্পণ করো এবং যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, এই পৃথিবী এবং আসমান সবকিছু আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। কেবলমাত্র আত্মসমর্পণ করে নেই মানুষগুলো এবং এই জিনেরা, আর সবাই আত্মসমর্পণ করেছে। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের সবকিছু আল্লাহর জন্য সিজদারত। কিন্তু সিজদা কেবলমাত্র কে করে না বলেন তো? কেবল মানুষ করে না, কেবল মানুষ করে না সিজদা। মানুষকে শয়তান ফিরিয়ে রাখে আল্লাহর সিজদা থেকে। কারণ যখন কোনো মানুষ সিজদা দেয়, তখন শয়তান বলতে থাকে যে হায় হায়, কাঁদতে কাঁদতেও পালাতে থাকে এবং বলতে থাকে হায় হায়, আদমকে সিজদা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছিল, আমি ওই সিজদা করিনি, এর জন্য আমি বিতাড়িত হয়ে গেছি, মালউন হয়ে গেছি, আমি রাজিম হয়ে গিয়েছি। আর এই মানব সন্তানকে বলা হলো তোমরা সিজদা করো, ওরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাচ্ছে, ওরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছে, আল্লাহর রহমতের র‍্যাপিং এর মধ্যে তারা ঢুকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার জন্য সিজদা করতে বলেন, তখন আপনি কিন্তু সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, এর মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে।
আপনি বুঝেন না এই সিজদার মূল্যটা কতটুকু। কতবার আপনি সিজদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য লক্ষ্য করে বলেছেন যে হে মুআয, অথবা তিনি কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন ফাআইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, ফাআইন্নি আলাইকা বিকাসরাতিস সুজুদ। ঠিক আছে, তুমি যদি আমার সুপারিশ চাও, কিয়ামতের দিন আমার সাথে থাকতে চাও, তাহলে সিজদা করো বেশি বেশি। এই কপালটা কার? আল্লাহর জন্য। আল্লাহর কসম, এই কপাল যতবার মাটিতে লাগবে আপনার মর্যাদা তত উপরে উঠতে থাকবে। এটা যত নিচু হবে মর্যাদা আপনার তত উঁচু, এটা যত উঁচু থাকবে নিচে নামবে না, আপনার মর্যাদা তত নামতে থাকবে আল্লাহর কাছে। কতদিনের ক্ষমতা, কতদিনের প্রভাব, কতদিনের যৌবন, কতদিনের সৌন্দর্য, কতদিনের আপনার যৌবন। এই যারা এখন বৃদ্ধ, এরা কি আপনার মতো যৌবনধারী ছিল না? এক সময় এদের বাতাসেও কেউ তাদের পাশে দিয়ে হাঁটতে পারতো না, এখন দেখেন তারেও আরেকজন ধরে নেওয়া লাগে। The same will happen to you. একই সময় আপনারও আসবে, সেই অবস্থা আপনারও ঘটবে। সেই দিন আপনি কি করবেন? সেই দিনের জন্য আপনি আল্লাহ ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। যখন আপনার সুন্দর সময় যাচ্ছে তখন আল্লাহকে ভুলে যাবেন না, যখন আপনার কঠিন সময় তখন তিনি আপনাকে ভুলে যাবেন না। যখন আপনার কঠিন সময় তখন তিনি আপনাকে ভুলে যাবেন না, বরং তিনি আপনাকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লাম নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার খুবই প্রিয় একটা আয়াত, আমি খুব ভালোবাসি আয়াতটিকে, কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ভেরি মাচ হোপফুল আই এম ইন মাই লর্ড। আমার রবের প্রতি আমার আশা অনেক অনেক বেশি, কারণ তিনি বলেছেন জুন্নুন ইউনুস ইবনে মাত্তা, তিনি যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদে পড়ার পর তিনি আশ্রয় চেয়েছেন, আল্লাহ তাকে মাছের পেট থেকে যেমনি ভাবে বের করে দিয়েছেন, তেমনি ভাবে বিপদে পড়লে একজন আমার আছে না রব, যিনি আমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন? আছে না? আছে। বাঘ আক্রমণ করেছে গরুকে। কাকে আক্রমণ করেছে? গরুকে বাঘ আক্রমণ করেছে। এই বাঘের দৌড়ানি খেয়ে গরু দিছে দৌড় দেওয়ার পরে গরু গিয়ে দেখলো যে ও আর কোনো বাঁচতে পারছে না, তখন ও কি করলো? একটা পুকুরে ঝাঁপ দিল। ঘটনাচক্র ওই পুকুরে পানি নাই, কেবল আছে কি কাদা মাটি। বাঘ চিন্তা করলো ও যেহেতু ঝাঁপ দিছে আমিও ঝাঁপ দেই, বাঘও দিল ঝাঁপ। বাঘে ঝাঁপ করে ঝাঁপ দিয়ে কি করলো? ওই কাদা মাটিতে পড়ে গেল। এখন গরুও নড়তে পারে না, বাঘও নড়তে পারে না, দুইটারই অবস্থা একই। তখন গরুরে বাঘ বলল তুই আসলে একটা গরু, কারণ কি বেটা তুই এখানে ঝাঁপ দিলি কেন? ঝাঁপ দেওয়ার কারণে তুইও মাটিতে আটকে আসিস, আমিও মাটিতে আটকে আছি, তুই ঝাঁপ দিলি কেন? বলে আরে আমি গরু ঠিক আছে, কিন্তু তুই আমার চেয়ে বড় গরু। বলে কিরকম? বলে দেখ, আমি এখানে ঝাঁপ দিয়ে পড়ার পর আমি আটকে আছি, নড়তে পারি না, কথা সত্য। আমার মালিক যখন বিকাল পর্যন্ত দেখবে আমাকে খুঁজে পায় না, তখন ও খুঁজতে থাকবে, খুঁজে এসে যখন দেখবে আমি এখানে মাটিতে আটকে আছি, ও আমাকে আদর করে তুলে নিয়ে যাবে। আর তোর অবস্থা কি হবে? যখন মানুষ এসে দেখবে তুই এখানে পড়ে আসস, তখন লাঠি সোটা নিয়ে এসে তোকে পিটানো শুরু করবে, কারণ তোর কোনো রব নাই, তোকে রক্ষা করার কেউ নাই। কিন্তু আমাদের রব নাই, আমাদের রব আছে আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের মালিক আছে আমাদেরকে রক্ষা করার জন্য। তিনি আমাদেরকে রক্ষা করার জন্যই তিনি আমাদেরকে পরম ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন, পরম ভালোবেসে তিনি আমাদেরকে রক্ষা করার জন্য অপেক্ষায় থাকেন যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। ফাফিরু ইলাল্লাহ, এই জন্য তিনি বলেন ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। তুমি আমাকে ছাড়া আর কোথায় পাবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা যদি চাও আসমান এবং জমিন থেকে বাইরে হয়ে যাও, কিন্তু বাইরে হয়ে কই যাইবা? কোথাও তো যাওয়ার জায়গা নাই, তোমরা যাইতে পারবে না কোথাও। আসমান জমিন থেকে বাইরে হয়ে কই যাবেন? আসমান থেকে বের হয়ে কোথায় যাবেন? কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। সব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বালাগা ফাসাদে বলা হয় লিল্লাহ, এটা যখন আগে এসে অ্যাবসলিউটলি এটার মালিক আল্লাহ, আর কারো এক ফোঁটা এখানে কোনো ক্ষমতা নাই। কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী, এমনকি ফেরাউনের মতো এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপ এবং প্রতিপত্তির অধিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে যখন ডুবিয়ে মারেন, তখন কে ছিল তাকে রক্ষা করার মতো? কেউ ছিল? কেউ ছিল না, কেউ ছিল না, কেউ সাহায্য করার মতো নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা না করেন, কেউ নাই রক্ষা করার মতো। আল্লাহ না চাইলে ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ না চাইলে কেউ চায়ও না।
আল্লাহ যদি না চান তাহলে কেউ চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে কেবলমাত্র অন্য কেউ তোমাকে চাইবে, আর নাহলে এমনকি তোমার আপন পিতামাতা তোমাকে ভুলে যাবে, এমনকি আপন পিতামাতা তোমার বিরুদ্ধে নেমে যেতে পারে, এমনকি তোমার পরিবার পরিজন তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু যদি চান মুহূর্তের মধ্যে সব উলটপালট করে দিতে পারেন, তিনি সেটা করতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন। তার কাছে ধর্ণা ধরা, তার কাছে আসা, তার কাছে আত্মসমর্পণ করা, এটি আপনাদের দায়িত্ব, এটা আপনাদের দায়, এটাই ইসলাম। সাহাবায়ে কেরামরা তাই করেছেন, আল্লাহর রাসূলরা তাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, যখন তারা বিপদে পড়ে যাকারুল্লাহ, তারা স্মরণ করে কার কথা? আল্লাহর কথা তারা স্মরণ করে। যাকারুল্লাহ, তারা আল্লাহর কথা স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ তারা জানে তাদেরকে বাঁচানোর মতো আল্লাহ ছাড়া কেউ নাই। এই বিশ্বাস আপনাদের নাই? আমাদের এই বিশ্বাস থাকতেই হয়, আমাদের এই বিশ্বাস থাকতেই হয়। আমরা চিৎকার করে ঘোষণা করি আনতা মাওলানা, আমরা চিৎকার করে বলি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমরা চিৎকার করে বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা চিৎকার করে উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে সব ছেড়ে দিলাম, সব সমর্পণ করলাম। আপনি আমাদের বাঁচানোর মালিক, আপনি আমাদের রব, আপনি সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রাখবেন আপনি, এবং মৃত্যু প্রদান করবেন কে? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এমনকি আমি যদি আক্রান্ত হই, রোগাগ্রস্ত হই, তাহলে আমাকে রোগ থেকে মুক্তি প্রদান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সবকিছুর মালিক, সবকিছু তিনি করার ক্ষমতা রাখেন, তিনি না চাইলে কেউ চাইতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, অথবা একই হাদিস ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেছেন গোটা পৃথিবীর সকল মানুষ তোমার কোনো কল্যাণ চাইলেও আল্লাহ যদি না চান কিচ্ছু ঘটবে না। গোটা পৃথিবীর সকল মানুষ তোমার কোনো অকল্যাণ চাইলে আল্লাহ যদি না চান তাইলে কিচ্ছু ঘটবে না। চাইতে হবে কার? আল্লাহ। অতএব আপনাকেও চাইতে হবে কাকে? আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে আল্লাহ সুবহানাহু তার কাছে, আত্মসমর্পণ করতে হবে তার কাছে। আপনার কোনো বেদনা থাকলে আপনি আল্লাহর কাছে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনা, তার 6 মাস পর্যন্ত তার কাছে ওহী আসে নাই, এরকম ঘটনা ঘটেনি? ওয়াদ-দুহা, কিন্তু তিনি কি বেহুশ হয়ে গেছেন? তা না, কারণ তিনি জানেন তার রব তাকে ছেড়ে দেন নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছাড়েও নাই, তোমার কথা ভুলেও যান নাই, এবং তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট না। আপনার প্রতি আপনার অসন্তুষ্ট হলে কবে আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিতেন, অক্সিজেনটা বন্ধ করে দিতেন, হার্টটাকে বলতেন এখন আর তুমি কাজ করো না, কিডনিটাকে বললো এখন আর তুমি রক্ত চলাচলকে এখন সাপ্লাই দিও না, এখন বন্ধ করে দাও, কবে তিনি বলে দিতেন? ইমিডিয়েটলি স্টপ হয়ে যেত। এমন বহুত লোক আপনাদের সামনে নাই, কি জন্য মারা গেছে ডাক্তাররা পর্যন্ত জানে না, এরকম লোক নাই? কি জন্য মারা গেছে কেউ বলতে পারছে না, কি জন্য মারা গেছে কেউ বলতে পারছে না। মাইকেল জ্যাকসন নামে এক পপ তারকা, আমেরিকা সারা পৃথিবীতে সে মেসমারাইজ করে দিয়েছে সবকিছু। এই তারকা তার নিজের জন্য 15 জন ডাক্তার রেখেছে তার বাসা, এর রেসিডেন্সিয়াল ডক্টর। এদের কাজই ছিল কি? তার চিকিৎসা করা। নাকে একটু কেন পানি বের হলো, একটু কেন জোরে করে হাসি দিল, কাশি দিল, অথবা কেন তার নিঃশ্বাসটা একটু কম আসছে, অথবা কেন তার এইটা সমস্যা ওই সমস্যা, এগুলো দেখার জন্য 15 জন ডাক্তার। তার অক্সিজেন, এমনিতে তার জামা কাপড় পরতো অক্সিজেনওয়ালা, আর্টিফিশিয়াল অক্সিজেন সাপ্লাই করবে, তার বেডটা ছিল অক্সিজেনওয়ালা, তার বাসায় কাজ করার জন্য এরকম লোকে ভর্তি, লোকে লোকারণ্য, তার শরীর টিপে দেওয়ার জন্য 8-10 জন 12 জন এইরকম লোক নিয়ে, তার খাবারগুলো চেক করে, মেডিকেটেড খাবার ছাড়া খেত না, খাবারগুলো বারবার চেক করো তো এগুলো তার শরীরে কোনো ধরনের সমস্যা তৈরি করবে কিনা, এগুলো কয়েকজন ডাক্তার টেস্ট করে তারপরে তাকে খাওয়াইতো। এরপরে কি হয়েছে? কে তাকে বাঁচিয়ে রেখেছে? ক্যান্সার হওয়ার পর এরপরে কত বছরে সে ভেবেছিল 150-250 বছর বেঁচে থাকবে, 50 বছর পর্যন্ত যেতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রক্ষা না করেন, কেউ কি রক্ষা করতে পারে? কেউ রক্ষা করতে পারে না। তাহলে সেই রবকে আপনি কেমনে ভুলে যান? সে রবের কাছে আপনি কেন আসেন না? সে রবকে আপনি কেন ডাকেন না? সেই রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। তোমরা সকাল সন্ধ্যা তোমাদের রবকে তোমরা ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো সকাল সন্ধ্যা, তোমরা ভালোবাসার সাথে তোমার রবকে ডাকো, তার কাছে তোমরা আসো, তার কাছে তোমরা ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হলে তিনি কি করতেন? সিনেমা দেখতেন। কেন? তা আপনারা যে দেখেন গান শুনতেন, অথবা মোবাইলে কতক্ষণ ফেসবুকে টিপাটিপি করতেন।
তিনি করতেন কি? ইদা হাজাবাহু আমরুন ফাজাইদা সালাহ, তিনি বেলালকে বলতেন, বেলাল মনটা খারাপ, নামাজের ব্যবস্থা করো, নামাজে দাঁড়ালে আমার মন ভালো হয়ে যাবে। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের প্রশান্তি তৈরি করা আছে, নামাজে দাঁড়ালে আমার অন্তর শান্ত হয়ে যায়। আপনি নামাজে দাঁড়ালে দুনিয়ার সব কথা মনে পড়ে। অমুকের সাথে মারামারিটা লাগার মাত্র বাকি আছে, নামাজটা শেষ করে নিয়ে এরপরে পিটাপিটি শুরু করবো, এরকম নাই? লোকেরা সালাতে দাঁড়ানোর পরে আল্লাহকে সে মনে রাখে না, এই সালাতই তো কবুল হয় না, তাহলে কি নিয়ে যাবেন? যদি নামাজের কথা বলা হয়, তুমি যা নামাজ পড়ছো, এই নামাজে তুমি আমাকে কতটুকু স্মরণ করছো বলো? নামাজে এক ধরনের নামাজের বলা হয় মুনাফিকদের নামাজ, এটা কোরআন বলছে। এক ধরনের নামাজকে কাদের নামাজ বলা হয়? মুনাফিকদের নামাজ, এটা সুন্নাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক্সাক্ট ওয়ার্ডিং, তিলকা সলাতুল মুনাফিকি, তিলকা সলাতুল মুনাফিকি, তিলকা সলাতুল মুনাফিকি, তিনবার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, নামাজে যখন দাঁড়ায় তখন তারা কি আল্লাহকে স্মরণ না করে অন্য কথা তাদের বেশি মনে পড়ে। এটা কার নামাজ? আপনার নামাজটা কার? আপনারটা কার? আল্লাহর জন্য যদি হয় তাহলে মুনাফিকদের সাথে মিলে কিনা একটু দেখেন। শুধু আমগরে বলার দরকার নেই, নিজে নিজে একবার আয়নার সামনে দাঁড়ান। আয়নায় তো এতদিন চেহারা দেখলেন, এবার আয়নায় আপনার অন্তরটা দেখেন, আয়নায় এবার আমলটা দেখেন। এই চেহারা কিছুদিন পরে থাকবে না, থাকবে কি? আমল। এই চেহারা কিছুদিন পরে থাকবে না, কয়েকদিন পরে আপনারে আপনি চিনতে পারবেন না। আপনার ছোটবেলার চেহারা আর এখনকার চেহারা নদীতে মিল নেই। ছোটবেলার চেহারা আর একটু বৃদ্ধ হয়ে গেলে এরপর তো কেউ চিনবে না, ওই তুমি ছোটবেলার অমুক নাকি, এটাই তো আপনার থাকবে না। তাহলে আপনার আমল যেটা আপনার সাথে থাকবে, সে আমলের অবস্থাটা কি? সে আমলটা তো দুর্বল, রুগ্ন। এটা কি? রুগ্ন, প্যারালাইজড। ইট ক্যানট ওয়ার্ক, ইট ক্যানট হেল্প ইউ। এটা আপনাকে সাপোর্টও করতে পারে না, এটা কাজও করতে পারছে না। এটাকে দুর্বল বানায়েন না প্লিজ, এটাকে শক্তিশালী বানান, এটাকে শক্তিশালী বানান। কিয়ামতের দিন ব্যক্তির সামনে তার আমলটা শক্তিশালী যুবকের আকৃতিতে আসবে এবং তাকে জান্নাত পর্যন্ত তাকে টেনে নিয়ে যাবে। এরকম ব্যক্তিতে আপনার আমলটাকে, এরকম আমল এমন শক্তিশালী আপনার আমলটাকে বানান যে আমলটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে বিভিন্ন সূরার ব্যাপারে, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল মুলক, এরকম বিভিন্ন সূরার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন সহিহ হাদিস সবগুলো, যে আল্লাহর কাছে এটা সুপারিশ করবে ব্যক্তির জন্য। এমনকি ওই কথাও তো আছে সূরাতুল ইখলাসের ব্যাপারে, কুল হুয়াল্লাহর ব্যাপারে, তোমার ভালোবাসা সূরাতুল ইখলাসের জন্য, তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ভালোবাসা কই? যুবকদের ভালোবাসা এখন তো বর্গা দিয়ে দিছে। কাদের কাছে বর্গা দিছে? শয়তানদের কাছে। বুঝো নাই যুবকরা? শয়তানদের কাছে ভালোবাসা নামে এক ধরনের শব্দ আছে, এগুলো বর্গা দিয়ে দিয়েছে শয়তানদের কাছে। এখন তারা ওদের পিছনে আছে, তাদের পিছনে যারা এই জাতীয় এগুলোকে তারা বলে, এটার নাম তারা বলছে লাভ, এটার নাম হলো সঠিক শব্দ হলো ফ্লায়ারটেশন অথবা ফর্নিকেশন। দুইটা শব্দ বললাম, একটা শব্দ হলো ফ্লায়ারটেশন, একটা হলো ফর্নিকেশন, দুইটা এফ দিয়ে। এর দুইটার শব্দের মূল কথা হলো জেনা। এর দুইটা শব্দের মূল কথা কি? জেনা। এর মধ্যে যুবকরা নাই? ইউনিভার্সিটি কলেজ গিয়ে দেখেন, এখন স্কুল পর্যন্ত চলে এসেছে। এগুলো দিয়ে এগুলো তারা সেলিব্রেট করে, এগুলোকে তারা সেলিব্রেট করে এবং এগুলোর জন্য আবার ব্রেকআপের জন্য তারা বিভিন্ন ধরনের কি সেলিব্রেশন করে। আই হ্যাভ 2 ব্রেক আপ, আই হ্যাভ 3 ব্রেকস আপ, আই হ্যাভ 4 ব্রেকস আপ। আমার 4টার মধ্যে ব্রেকআপ হয়েছে। জাহিলি যুগকে হার মানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন যে জাহিলি যুগের অবস্থা হচ্ছে জাহিলি যুগের মতো তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। জাহিলি যুগে যে তাবাররুজ ছিল, এরকম তাবাররুজ আছে এখানে। এই কাজগুলো লোকেরা কিন্তু করে। আমাদের মেয়েদের মধ্যেও এই সমস্যা আছে, এই প্রবণতা আছে। প্রিয় ভাইরা, এটি একটি সংক্ষিপ্ত একটা আই ওপেনিং, আমি জাস্ট ইংরেজিতে বলা হয় ওয়েক আপ কল। আমি কেবল আপনাদেরকে একটু বোঝাতে চাই যে আপনারা নিজেদেরকে আপনারা একটু নিজেদেরকে একটু পরিবর্তন করেন, নিজেদেরকে একটু কেবলমাত্র দিনের কথাগুলো একটু দিনের কাছাকাছি নিয়ে আসেন। একদিনে সব কথা বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামে মানে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। তিনি বলেছেন উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। 23 বছর তিনি যে 23 বছরও তো বলা সম্ভব না, কারণ ওটা আল্লাহর দেহ,
ওটা আল্লাহর রাসূলের মুজিজাপূর্ণ কথা। একটা কথাই বর্ণনা করার জন্য জীবন ভর লাগে। আমরা কেবলমাত্র আপনাদের একটু জাগাতে চাই, কারণ লোকেরা ঘুমিয়ে আছে। সবচেয়ে বেশি ঘুমিয়ে আছে কারা জানেন? আলেমরা। সবচেয়ে বেশি ঘুমিয়ে আছে কারা? আলেমরা। একজন আলেমকে জিজ্ঞেস করা হলো, বলা হলো যে মা বালু উলামা'i জামানিনা লা ইয়াত্তাইজুন নাসু বিমাওয়াইজিহিম কামা কানু ইয়াত্তাইজুনা বিসালাফ। আচ্ছা, ঘটনা কি? আমাদের সময়ের আলেমদের কথা মানুষ শুনে না কেন? আগের যুগের আলেমরা যা বলতো মানুষ হুমড়ি খেয়ে পড়তো এই কাজ করার জন্য, কিন্তু এখনকার আলেমদের কথা মানুষ শুনে না কেন? তখন তিনি বললেন একটা অসাধারণ কথা, এটা বাসায় লিখে রাখা দরকার, আলেমদের বিশেষ করে। এটা আপনাদের আলেমদের মাহফিল না, তারপরে আমি একটু বলে রাখলাম যেহেতু কথায় চলে এসছে। তিনি বললেন যে উলামা ও সালাফ, সালফে সালিহিনের আলেমরা তারা ছিল জাগ্রত আর মানুষ ছিল ঘুমন্ত। ফলে জাগ্রত লোকগুলো ঘুমন্ত লোকদেরকে কি করেছে? ঘুম থেকে জাগিয়েছে। আর আমাদের সময়ের আলেমরা এরা নিজেরা ঘুমন্ত, মানুষেরা প্রায় মৃত। তো ঘুমন্ত লোক মৃত লোকেরা জাগাইব কিভাবে? আপনি তো ঘুমিয়ে আছেন, আপনি আরেকজনের জাগাবেন কিভাবে? অবস্থাটা কি এরকম না? অবস্থাটা এরকম। আমি আলেমদেরকে দেখলাম, আই ওয়ান্ট টু শেড মাই টিয়ার, বিলিভ মি, আমার কাঁদতে মনে চায়। এইটা কি আলেমদের চরিত্র হওয়া উচিত? অথবা এলা কি আলেমদের প্রায়োরিটি হওয়া উচিত? এইটাই কি আলেমদের আদর্শ হওয়া উচিত? এটা কি তাদের মিশন কি, তাদের ভিশন কি? আমি জালেম অথবা জাহেল এবং আলেমদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। একরকম পরিস্থিতি, সবারই একটাই মাত্র অবস্থা, তা হচ্ছে কিলাবুদ দুনিয়া। কিলাবুদ দুনিয়া বুঝেন নাই? ইংরেজিতে বলা হয়, আরবিতে বলা হয় কিলাবুদ দুনিয়া, ইংরেজিতে বলা হয় ডগস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ। ডগস, এভরিওয়ান ইজ ডগিং। প্রত্যেকের অবস্থা হচ্ছে এরকম, ইন তাহমিল আলাইহি আলহাজ ওয়া ইন লাম তাহমিল আলাইহি আলহাজ। তারে দিলেও চিৎকার করে, না দিলেও চিৎকার করে। তারে দিলেও সে কি জিহ্বাটা বের করে আনো চায়, না দিলেও জিহ্বাটা বের করে আনতে চায়। কেবলমাত্র একটাই, আল্লাহ তাকাসুর, কেবল দুনিয়া নিয়ে। তার চিন্তা নাই যে তার একটা মিশনারি ওয়ার্ক, এই দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ইউরিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আলেমদের কাজ হচ্ছে নবীদের কাছ থেকে তিনি জ্ঞান নেওয়া এবং এই জ্ঞান মানুষের কাছে বিতরণ করা। এটা তো আলেমের কাজ। তার চরিত্র দেখে, তার আচরণ দেখে, তার কথাবার্তা দেখে তাই কেবলমাত্র প্রকাশিত হবে, প্রচারিত হবে। কিন্তু আলেমরাই দেখা যাচ্ছে এখন দিনের বিভিন্ন তার এজেন্ডা বাস্তবায়িত না হলে তার পিছনে সে লেগে যায়, তার বিরোধিতা সে লেগে যায়। তার এজেন্ডা বাস্তবায়ন না হলে, তার মনের কথা মতো, মন খুশি মতো হলো না, সে তখন তার বিরোধিতা করা শুরু করে দেয়। এইরকম একটা পরিস্থিতি। অথচ একজন আলেমের আদর্শ এটা কোনো হওয়ার কথা না। তিনি মানুষের সামনে তার আদর্শটা উপস্থাপন করবেন যে এমন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা জেনারেশন তৈরি করেছেন, এরা ছিলেন সত্যিকার অর্থে আলেম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিবরণ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারপরে কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উযুরিহিম মিন আসার সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুরআ লিয়াগীযা মিনহুম কুফরা। আল্লাহ তাআলা বলেছেন যে উম্মার আলেম যারা হবে তাদের আদর্শ কি হবে, তাদের চরিত্র কি হবে, তাদের কথা কি হবে, তাদের মিশন কি হবে, তাদের ভিশন কি হবে, তারা চোখে কি দেখবে, তাদের প্রায়োরিটি কি থাকবে, তাদের জীবন দেখেই তো অন্যরা পরিবর্তিত হবে। সেটি তাদের কথাবার্তা এবং উচ্চারণে থাকা দরকার। প্রত্যেকটা কথার মধ্যে ভালোবাসা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, আমি হচ্ছি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোথাও আগুন জ্বালালো, পঙ্গপালগুলো ওইখানে এসে ছুটে পড়ছে, ওই পঙ্গপালগুলোকে তিনি বারবার ঘাবড়ানোর চেষ্টা করছেন বাঁচানোর জন্য, কারণ আগুনে সেগুলো ঝাঁপিয়ে পড়ছে মারা যাওয়ার জন্য। তিনি ওদেরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠছেন। আমি এরকম লোকগুলো জাহান্নামে যাচ্ছে, আমি ওদের কোমর ধরে টেনে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এইরকম একটা দরদওয়ালা মানুষ, এমন একটা দরদওয়ালা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বললেন যে তিনি এমন রাহমাতাল লিল আলামিন। সূরাতুত তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়র ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কুৎসা রটনা করে। তিনি মানুষের কথা শোনেন, কার কথা শোনেন? বলো, তিনি মানুষের জন্য যেটা কল্যাণ করে তাই শোনেন এবং তাই তিনি বলেন।
তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং মুমিনদেরকে তিনি প্রচন্ড ভালোবাসেন, ঈমানদারদেরকে তিনি প্রচন্ড ভালোবাসেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদের কষ্ট হবে, চিন্তায় তার কষ্ট লাগে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওরা মুমিন হবে না, এই টেনশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ঘুম হয় না। তিনি কাঁদেন, তিনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদেন, আল্লাহ আমার আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, ওরা বুঝে না। ওদেরকে ক্ষমা করে দাও, ওরা বুঝে না, ওরা জানে না। এই কথা তিনি তার জীবদ্দশায় বলেছেন এবং তার মৃত্যুর পরেও তিনি ওই আরশের নিচে তিনি সিজদায় লুটিয়ে পড়ে বলবেন, আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলবেন, সাল ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, সাল আপনার বলেন আপনার কি লাগবে, তো আপনাকে তাই দেওয়া হবে। আপনি বলেন আপনার কি লাগবে, আপনাকে তাই দেওয়া হবে। আপনি মাথা উঠান, আপনার সিজদা থেকে মাথাটা উঠান। তাকে পাওয়ার পর তার আদর্শ অনুসারেই তো আপনার চলা দরকার, তার ভালোবাসা তো আপনার উচ্চারণে থাকা দরকার, সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়া দরকার মানুষের মাঝে, সেই উপলব্ধি থাকা দরকার। আপনাদেরকেও সেই কথাই বলি প্রিয় ভাইরা, আপনাদের জ্ঞানের পরিধি বাড়ান, আপনাদের নলেজের পরিধি বাড়ান, আপনার দিনের জ্ঞান আরো বেশি বেশি করে অর্জন করুন, দিন পড়ুন, দিন বুঝুন। দিন ইসলাম এসেছে মানুষকে শিক্ষিত বানানোর জন্য। আল্লাহ তাআলা তার রাসূলকেও শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি বলেছেন কোরআনে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা। তালিম দেওয়ার জন্য পাঠিয়েছেন তিনি তাকে। বুইসতু মুআল্লিমান, হাদিসটির মধ্যে দুর্বলতা আছে কিন্তু কোরআনের আয়াতের প্রতিধ্বনি আছে। তিনি তাই করেছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের বাবার মতো। বাবার যেরকম সন্তানদের কল্যাণে নিয়োজিত থাকে, আমি তোমাদের কল্যাণে নিয়োজিত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা আচরণ রাসূল করে গিয়েছেন জ্ঞানী বানানোর জন্য, জ্ঞান বিতরণের জন্য। এই লোকেরা, যে সকল লোকেরা একটু পড়তেও জানতো না, সে লিখতেও জানতো না, গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেমে পরিণত হয়েছে এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কোন ইউনিভার্সিটিতে পড়েছে? ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? মুহাম্মদের বিশ্ববিদ্যালয়, কোরআনিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দি সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনার জন্য যথেষ্ট না? আপনি যদি কেবলমাত্র অন্য সাবজেক্ট পড়তে পড়তে গোটা জীবন কাটিয়ে দিলেন, কোরআন পড়ার সময় নাই, হাদিস পড়ার সময় নাই, যায়েন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সেই দিন দেখেন কি জিজ্ঞেস করে আপনাকে, সেই দিন দেখেন তুমি আমার কিতাব পড়ার জন্য একটু সময় পাইলা না, তুমি কেবলমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদি পড়ার জন্য তোমার সময়টা কাটিয়ে দিলা। তুমি ম্যানেজমেন্ট, বিজনেস, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি তুমি পড়লা, এগুলো নিয়েই তোমার গোটা জীবন কাটাইলা, কেবল তুমি আমার বইটা পড়ার একটু সময় পাইলা না। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, তুমি কেবল ব্যবসা বাণিজ্যই শিখলা আর করলা, এগুলো নিয়েই সময় কাটালা, আর আমাকেই তুমি পড়ার সময় পাইলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজ যেমনি ভাবে দুনিয়া আমারে ভুলে গেছিলাম, আজকে আখিরাতে তোমাদেরকে ভুলে গেলাম। as if you are no longer, as you are non entity, তোমাদেরকে ভুলে গেলাম যেন তোমরা কিছুই না আমার সামনে। সেদিন কি হবে? যদি আল্লাহ আপনাকে বলে দেন কি হবে? সেদিন কে আপনাকে রক্ষা করবে? সেদিন কে? ওয়াউজলিফাতে, সেদিন জাহান্নামের অবস্থা হবে এরকম, ইয়াওমা নাকুলু লি জাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুল হাল মিন মাজিদ। জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল বন্দি, 70,000 শিকলে ফেরেশতারা এটাকে ধরে নিয়ে আসবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা করে থাকবে। ফেরেশতার সংখ্যা কতটুকু? জাহান্নামের অবস্থা কি? জাহান্নামকে বলা হবে হালিম তালাতি, এনাফ, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, না আরো লাগবে, আরো লাগবে। জাহান্নামের গর্জন, লাহা শাহীক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার গর্জন তর্জনে মানুষ তটস্থ হয়ে থাকবে। এই জাহান্নাম, সেই জাহান্নামের ফামা আসবারহুম আলান নার, ফামা আসবারহুম আলান নার। জাহান্নামের লোকগুলো কত ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে কত ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে। দেখেন দিন রাত 24 ঘন্টা খাটে, কিন্তু পুরাটা কাজে জাহান্নামের। জান্নাতে যাওয়ার কোনো কাজই নেই। জান্নাতের কাজে আইসা দেখেন মসজিদে তারা 5 মিনিট 10 মিনিট রাখা যায় না। অধিকাংশ লোকের অবস্থা এরকম না? 10 মিনিট ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত নেয়, তাইলে দেখা যাবে তাকে খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব লম্বা কেরাত নিতে পারবে কিনা, দ্যাট ইজ এ ডিফারেন্ট মাসালা। আমি ওই মাসালা বলছি না, আমি বলছি একটু লম্বা মাসালা নিলেই তো এরপরে ওই লোকের অবস্থা খারাপ হয়ে যায়। ইমাম সাহেব এশার নামাজে সূরা বাকারা পড়েছে, কোন সূরা? বাকারা একটু লম্বা সূরা না?
বাকারা লম্বা সূরা পড়েছে। বাকারা লম্বা সূরা পড়ার পর যে মুসল্লি নতুন নামাজ পড়তে এসছে, সে দেখলো যে বাকারা সূরা এত লম্বা, তার পা ব্যথা হয়ে গেছে। পরে তিনি আবার ফজরের নামাজ পড়তে আসছেন। নামাজ পড়ে এসে দেখেন ইমাম সাহেব শুরু করেছে সূরাতুল ফিল। কোন সূরা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা শুই নাই, ওই মুসল্লি এখান থেকে ভাগছে, দৌড়ে পালাচ্ছে। একজন জিজ্ঞেস করলেন, ভাই কই যান? বলে উনি এশার নামাজে সূরা বাকারা পড়ছে, এখন পড়তে সূরা ফিল। বাকারে যদি এত বড় হয় গরু, তাহলে ফিল মানে হলো হাতি। হাতির সূরা জানি কত বড়, এই জন্য আমি নামাজই পড়বো না তার পিছনে। এমন করছে ফিলের হাতি তো অনেক বড়, অতএব সূরাটা বুঝে অনেক বড় হবে। এইরকম মুসলমানের অভাব নাই, এইরকম মুসলমানের অভাব নাই। আমি বহু বৃদ্ধকে দেখেছি দুইটা সেজদা এর মধ্যে পার্থক্য করা যায় না। মনে হচ্ছে যেন কোথায় যেন যাবে, কোথায় যেন যাবে, কোন দিকে যাবে কে জানে। গন্তব্য তো একটাই, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। হাদিস এসেছে, হয় জান্নাত অথবা জাহান্নাম। কোন দিকে যাবেন আপনি? ইউ হ্যাভ ইউর চয়েস। কোন দিকে যাবেন সেটি আপনি চয়েস করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনটা বোঝার তৌফিক দান করুন। আমি সংক্ষেপে আপনাদেরকে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইরা, প্লিজ দ্বীনের কাছে আসুন, দ্বীনে জ্ঞান অর্জন করুন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখুন এবং যা কিছু সত্য তাকে মেনে নেন। মেনে নেয়ার মানসিকতা অর্জন করা, এটা কিন্তু একটা বিশাল বড় যোগ্যতা। সাহাবায়ে কেরামরা ওই জাতি, ওই যুগ, চিন্তা করে দেখেন না, শত বছরের ঐতিহ্য মূর্তি পূজা, এগুলো তারা মুহূর্তের মধ্যে ছেড়ে দেয় নাই, মুহূর্তের মধ্যে ছেড়ে দেয় নাই। যাদের মদ ছাড়া একটা মুহূর্ত চলে না, এই লোকগুলোকে যখন বলা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খাইরি ওয়াল ফিল খামরি ওয়াল মাইসির। এরপরে বললেন ফাহাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে না মদ থেকে? সাহাবায়ে কেরামের আওয়াজ একটাই বের হলো, কদ ইনতাহাইনা, কদ ইনতাহাইনা। আমরা বিরত থাকলাম, বিরত থাকলাম। একটা মাত্র শব্দ গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছে। আজকে যদি আমি এখানে বলে যাই এই এলাকায় মাদক দ্রব্য বেচা নিষিদ্ধ, কমপক্ষে সিগারেট বেচা নিষিদ্ধ, এই দোকানের যারা দোকানে সিগারেট বেচে, আপনার কি মনে হয় এই লোকগুলো সিগারেট বেচা বন্ধ করে দেবে? তাহলে এদের ইমানের লেভেলটা কই? ইমান কই? সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তারা মদ খাওয়া ছাড়া, সাহাবী মানে সেই সময় কথা বলছে, ওই জেনারেশন, ওরা মদ, কারণ ওটা তো তাদের জন্য নিষিদ্ধ না, তখনও নিষিদ্ধ হয় নাই, এই জন্য তার মদ খাওয়া তো তার জন্য হারাম না। যারা খেত, অধিকাংশ সাহাবী খেত না, কিন্তু যারা সাহাবী হয়েছে তারা খেত না। যেমন আবু বকর জীবনে কোনোদিন মদ স্পর্শ করেন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরকম অনেকে আছে, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা খেত যখন একবার মাত্র শুনলো, একবারের মাধ্যমে তারা পরিবর্তন করে দিয়েছে। আর আমরা তো খাই না, বেশি, এটাই থেকেই তো আমরা বাঁচতে পারি না। বাঁচতে পারি কিনা বলেন? এই এলাকায় এই আলেমরা যারা এখানে আছেন, গিয়ে মোট দোকানে দোকানে বলেন তো আলেমদের অবস্থা কি? দোকানে গিয়ে কোন দিন বলছেন যে ভাই আপনি যে সিগারেটটা বেচেন তো হারাম? আমি জানি না আলেমরা বলেন কেনা, আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব হয়তো বলেন, কিন্তু অধিকাংশ জায়গায়, আমি নিজেও তো আলেমের এলাকায়, আমার এলাকায় এমন কোনো ঘর নাই যেই ঘরে আলেম নাই, কিন্তু ওই এলাকায় এমন কোনো বেদাত নেই যে বেদাত চলে না। মানে শিরকের এমন কোনো কাজ নাই, এটা জাহিলি যুগে যে শিরক ছিল না, এগুলো ওই লোকেরা আবিষ্কার করছে এবং অধিকাংশ আলেমরা আবিষ্কার করছে। মানে এমন কোনো ঘর নাই যে ঘরে একজন করে মাওলানা নাই। মাওলানা না থাকে এটা একটা ডিসক্রেডিট। অধিকাংশ ঘরে সবাই মাওলানা, কিন্তু অধিকাংশই তারা কোনো না কোনো শিরকের সাথে তারা লিপ্ত, এবং এটাই তারা মনে করছে দিন। একজনকে আমি দেখিনি তার মসজিদের সামনে ওইখানে হয়তো গান বাদ্য চলতেছে, হয়তো এই মাওলানা সাহেব নামাজও পড়ে, আবার সে সুদও খায়, আবার সে ঘুষের কামও করে, আবার সে সবকিছুই করে, এও বসে বসে সিনেমা দেখে। আপনাদের এলাকারই লোক, আমি আশপাশে নেই। এটা হচ্ছে সমাজের অবস্থা। ওই যে আমি বলেছি আমরাই তো ঘুমন্ত, তাই অন্যান্যরা জাগবে কিভাবে? আপনারা জন্য দিনে জ্ঞান অর্জন করুন, দিনটাকে পরিপূর্ণভাবে বুঝুন এবং পরিপূর্ণভাবে দিনের সামগ্রিক ছোট্ট অন্ধের হাতি দেখার মতো এরকম হলে চলবে না। অর্ধেক দিন নিয়ে আল্লাহর কাছে যাইয়েন না, প্লিজ। অর্ধেক দিন নিয়ে আল্লাহর কাছে যাইয়েন না, এটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা। সেদিন কেবল চিৎকার করতে থাকবেন, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ, ইয়া হাসরাতানি, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া ওয়াইলানি কুনতু, ইয়া ওয়াইলাতা। এভাবে আপনি বলতে থাকবেন, সেই দিন কোনো কাজ হবে না। আজকে যা বলার বড় আফসোস যা করে আজকে করুন। ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরা, আল্লাহ তাআলা বলেন আফসোসের দিন সম্পর্কে ওদেরকে বলে দেন, ওদিন কেবল আফসোস করবে, সব প্রশ্ন ফাঁস। সব প্রশ্ন কি ফাঁস? প্রশ্ন ফাঁস হলে নাকি রেজাল্ট ভালো হয়। তো
আখিরাতের সব প্রশ্ন তো ফাঁস, রেজাল্ট এবার ভালো হওয়া উচিত না? উচিত তো, শুধু আমরা চিন্তা করি না, কেবল আমরা শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তার দ্বীনের উপর আমাদেরকে কায়েম এবং দায়েম রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের অনুভূতি দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে দ্বীন বোঝার তৌফিক দাও, পরিপূর্ণভাবে দ্বীন পালনের তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের মধ্যে দ্বীনের ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, সাহাবে কেরামের চরিত্রের মতো চরিত্র আমাদেরকে দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, ওদেরকে দ্বীনের সত্যিকারের সিপাহসালার হিসেবে কবুল করে নাও আল্লাহ। এইখান থেকে এমন কিছু যুবক তৈরি হয়ে যাক যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ ইবনে ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো, ওমর ইবনে আব্দুল আজিজের মতো, অথবা আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে ওমরের মতো তারা দ্বীনকে ভালোবাসবে এবং প্রচার করবে আল্লাহ। এমন কিছু যুবক কি এখানে হতে পারে না? হাতে পারে কিনা? আচ্ছা, আমি যদি বলি হাত তোলে তাহলে অনেকে লজ্জায় হাত তোলেন, থাক, আমি সে কথা বলতে চাই না। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সেরকম বানাও। এই দোয়া কি করতে পারেন না? আল্লাহুম্মা জাআলনি মিসলা ওমর, হে আল্লাহ তুমি আল্লাহুম্মা জাআলহুম মিসলা ওমর, আল্লাহ তুমি তাদেরকে ওমরের মতো বানাও। একটা ওমর যদি থাকে তাহলে শয়তান পালায় না? ওমরের দেখা পালায় কিনা? একটা ওমর থাকলে শয়তান কিভাবে পালায় দেখেন। একটা ওমর যদি এই সমাজে তৈরি হয়, শয়তান, মানুষ শয়তানের, জিন শয়তান সব পালানো শুরু হবে। অতএব এরকম হওয়া দরকার না? আপনাদের হতে হবে বজ্র কণ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন এমন হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনার এইরকম উচ্চকিত আলোচনা হতো যে যেন বজ্র কণ্ঠ।